সেদিন রাত্রিবেলার ডিনারে ছিল স্পেশাল স্পেশাল সব আইটেম, আর নিজের হাতে বানিয়েছি বলে টেস্ট আরও কিন্তু বেড়ে গেছিল। বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবল ফ্রাইড রাইস আর সাথে মাটন কষা। মাটনটা দেখেছো একদম নরম তুলতুল করছে। আর এই রকম ফ্রাইড রাইস হলে শুধু শুধুই খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। আর সাথে যদি মাটন থাকে তাহলে তো সোনায় সোহাগা। দেখতেই পাচ্ছ হাড়টা পুরো ভেঙে যাচ্ছে। নাল্লির পিসটা দেখো, এখান থেকে মাংসটা বের করে নিলাম, নিয়ে মাংসর সাথে রাইসটা আহা মাখিয়ে চটকে নিয়ে জাস্ট মুখে চালান করে দিলাম। এই যে বাইটটা, আহা, মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। একটুও নাটক নয়, একটুও ফলস নয়, জাস্ট অপূর্ব, জাস্ট অপূর্ব। আর মাটন আমার বরাবরের জন্যই প্রিয়। ইদানিং আমার মাটনটা আরও বেশি বেশি ভালো লাগছে, জানি না কেন। আর অবশ্যই বাড়িতে বানানো জিনিসগুলোই খাচ্ছি, বাইরের থেকে কেনা নয়। কারণ এই সময়টা বাড়ির বাইরের খাবারগুলো খাওয়া বারণই আছে। কিন্তু তা বলে কি খাবো না? অবশ্যই খাবো, সেটা ঘরোয়াভাবে বাড়িতে তৈরি করে খাবো। আমি মনে করি ঘরোয়াভাবে তৈরি করে খেলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে আমি এখানে দেখাচ্ছিও, দেখো নাল্লির পিসটা, এই নাল্লির পিসের জন্যই আমার মাটন জাস্ট চুমু লেভেলের লাগে, সেটা আমি বলছিলাম। আর চলো খাওয়া যাক। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।